বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বেগম জিয়াকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তার চিকিৎসার স্বার্থে হাসপাতালের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফুসফুসের ইনফেকশন নিয়ে গত 24 নভেম্বর সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী ও ভক্ত সমর্থকরা। সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহ অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এ সময় হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার দলীয় নির্দেশনার কথা জানান বিএনপি মহাসচিব। স্বাভাবিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ, তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে। পরে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব। জানান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হবে বিজয় মশাল রোড শো। 2 সপ্তাহব্যাপী রোড শো বিভিন্ন জেলা হয়ে ঢাকায় এসে 16ই ডিসেম্বর শেষ হবে। রাজধানীতে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি কথা বলার অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তিনি কথা বলেন। হাসপাতালে দেখতে গিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার সিসিইউতে নেওয়া হয় তাকে। সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কথা বলার মতো অবস্থায় নেই দেশনেত্রী। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন তিনি। মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন
আল্লাহর কাছে মোনাজাত করুন, শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা হাসপাতালে আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানান দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জাহরা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে শুক্রবার রাত থেকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, সুস্থ হয়ে দ্রুতই নির্বাচনী মাঠে ফিরবেন বেগম জিয়া। তার অবস্থার কতটুকু উন্নত করা যায়, আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি। উনি স্টেবল আছেন। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন। ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তারেক রহমান বলেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার দ্রুত রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধন আরও সহজ হবে এবং অনুদান ছাড়ের শর্তগুলো শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটি আরও অংশীজন বান্ধব করে আপডেট করা হয়েছে। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক অবশিষ্ট 24 জন প্রবাসী বাংলাদেশির কয়েকদিনের মধ্যেই দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাইয়ে অনুষ্ঠিত মক ভোট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মক ভোট দেওয়া ভোটাররা জানান, সাধারণ ভোটে সমস্যা না হলেও গণভোট দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট।
শনিবার সকাল ৮টা থেকে দুপুর 12টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রবীণ নাগরিক, শিক্ষার্থী, বস্তিবাসী, তৃতীয় লিঙ্গ ও নির্বাচন কাজে জড়িতরা ছিলেন মক নির্বাচনের ভোটার। জাতীয় নির্বাচনের মতোই নারী পুরুষের জন্য ছিল আলাদা বুথ। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবই ছিল ভোট কেন্দ্রে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও সরব উপস্থিতি ছিল। ভোটাররা বলেন, প্রতীক দেখে প্রার্থীকে সহজেই ভোট দিতে পেরেছেন তারা। তবে হা না ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। এবার ভোট কিভাবে দিতে হয় আমরা সেটা শিখবো, তো শেখার জন্য মূলত আসা আমাদের। হা দিলে ভালো হইব, না দিলে ভালো হইব এটা আমি বুঝতেছি না। আর ভোটটা কারে দিব এটা আমি সঠিক আমার মাথায় কাজ করতেছে। গণভোটটা কি এটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তাই আর কি বলতেও পারতেছি না। দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য ও ইসির সিনিয়র সচিব। এ সময় গণভোট দিতে ভোটারদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অনুমান নয়, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। দরকার হলে বাড়ানো হবে কেন্দ্র ও বুথ। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিং এ কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। তিনি জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। ভোট কেন্দ্রে যেমন ছিল পুলিশ ও আনসারের সরব উপস্থিতি, একই সাথে কেন্দ্রের বাইরে ছিলেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। দেশের কোনো কোনো স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনের আগে পরে এমনকি নির্বাচনের দিন যে কোনো নাশকতা রুখে দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।